মাঠের ফুটবল উপহার দিয়েছে দারুণ উত্তেজনা আর রোমাঞ্চ, কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পর টেক্সাসের এটি স্টেডিয়ামে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। আবারও বিশ্বকে মুগ্ধ করলেন জাপানি সমর্থকেরা তাদের শৃঙ্খলা, দায়িত্ববোধ আর ভদ্রতার অনন্য দৃষ্টান্ত দিয়ে। গ্রুপ এফ এর ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলের নাটকীয় ড্র করে জাপান। দুইবার পিছিয়ে পড়েও দারুণ লড়াইয়ে সমতায় ফেরে ব্লু সামুরাইরা। মাঠের লড়াইয়ে যেমন ছিল জাপানের দৃঢ়তা, তেমনি ম্যাচ শেষে গ্যালারিতেও দেখা গেল তাদের আলাদা পরিচয়। খেলা শেষ, দর্শকদের উল্লাসও ধীরে ধীরে স্তিমিত, কিন্তু তখনও ব্যস্ত জাপানি সমর্থকেরা। হাতে বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে তারা নেমে পড়েন গ্যালারি পরিষ্কারের কাজে। ম্যাচ চলাকালীন ছড়িয়ে থাকা আবর্জনা কুড়িয়ে স্টেডিয়ামকে প্রায় পুরো আগের মতো পরিচ্ছন্ন করে তোলেন তারা। যেখানে বড় টুর্নামেন্ট শেষে গ্যালারিতে আবর্জনার স্তূপ বা বিশৃঙ্খলার দৃশ্য প্রায় স্বাভাবিক, সেখানে জাপানিদের এই আচরণ যেন ফুটবল বিশ্বে শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের এক উজ্জ্বল বার্তা। মাঠের পারফরম্যান্সে ছিল জাপানের লড়াকু মানসিকতার ছাপ। কুকি ওয়াগাওয়ার প্রচেষ্টা ফিরিয়ে দেওয়ার পর রিবাউন্ড থেকে দাইচি কামাদার গোলে জাপানকে এনে দেয় মূল্যবান 1 পয়েন্ট। তবে ম্যাচের স্কোর লাইনের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্যালারির এই অনন্য দৃশ্য। অবশ্য জাপানি সমর্থকদের এমন আচরণ নতুন নয়। 2018 রাশিয়া বিশ্বকাপ থেকে শুরু করে 2022-এর কাতার বিশ্বকাপ, প্রতিবারই ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তারা। জাপানের সাবেক কোচ হাজিমে মুরিয়াসুর ভাষায় এটি কোনো প্রদর্শনী নয়, বরং তাদের সংস্কৃতি ও সামাজিক শিক্ষারই অংশ। আর্লিংটনের এই ম্যাচ হয়তো ফুটবলীয় নাটকীয়তার গল্প বলবে, তবে মাঠের বাইরে সবচেয়ে বড় গল্পটি লিখে গেছেন গ্যালারির সাধারণ কিছু মানুষ। কারণ কখনো কখনো জয় শুধু স্কোরবোর্ডে নয়, আচরণেও ধরা দেয়। আর সেই জায়গায় জাপানি সমর্থকরা আবারও বিশ্বকে দেখালেন অন্যরকম এক সৌন্দর্য। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।